وعلى آل سيدنا তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে আজকে ডিসেম্বরের মাসে আজকে আমরা এই বড় খাতা লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানা আমরা আজকে আওলাদে রাসূলের শুভ আগমন উপলক্ষে আয়োজিত গাউসিয়া হাবিবিয়া কমিটি উদ্যোগে আজীবন শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে আসার জন্য বসার জন্য আমার আল্লাহ তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকাল থেকে ফজরের নামাজের পর থেকে পরে আমরা মিরপুর থেকে রওনা দিয়েছি, 3টা গাড়ি একসাথে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এসে সহি সালামতে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা প্রায় 500 কিলোমিটার উপরে এই বাংলাদেশের শেষ সীমানা বড় খাতা লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানার মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। আওলাদে রাসূল ওনাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তাশরীফ আনবেন। তার হাজিরিন সারাদিন অনেক পরিশ্রম করে আজকে আপনারা এই শীতের মধ্যে প্রচন্ড শীত, প্রচন্ড কুয়াশা, এই কুয়াশার মধ্যে আপনারা লালমনিরহাট বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন একটাই কারণ, সেটা হলো আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে খুশি করা, আমার নবীকে খুশি করা, আওলাদে রাসূলকে খুশি করা এক নজর দেখার উদ্দেশ্যে কি জন্য প্রত্যেক দিন আপনাদের মাঝে আওলাদে রাসূল আসার শুভ, ওনার আগমন করার সৌভাগ্য হয় না, কারণ ওনাকে সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখতে হয়, বিভিন্ন দেশের মধ্যে যেতে হয়, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে ওনাকে যেতে হয় একমাত্র ইসলামের খেদমত, তরিকতের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর হাবিব বলেন কোন এক সময় থাকবে এই ইসলাম, মানুষ ইসলামকে নিয়ে বিভিন্ন কটূক্তি করবে, বিভিন্ন কথা বলবে। আমার কিছু এমন প্রতিনিধি থাকবে, আমার বংশের আওলাদ থাকবে, তারা এই ইসলামকে পুনর্জীবিত করবে। সুবহানাল্লাহ।
আজকে এই বাংলাদেশের জমিনে, এই জমিনটা আউলিয়া কেরামের জমিন, যেই জমিনের মধ্যে আল্লাহর নবীর দ্বীন ইসলাম কায়েম করেছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আমরা যাই লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু মাইজবান্ডার দরবার শরীফ, এই বড়খাতা থেকে প্রায় 1000 কিলোমিটার আমরা এত দূরের মধ্যে যাই। এটার কারণটা হলো এই দরবার এমন একটা দরবার, যেই দরবারটা হলো আমার নবীর আওলাদের দরবার। কেন যাই আমরা? কেন আল্লাহর ওলিদের কাছে যাই? কারণ আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার আল্লাহ বলেন, তোমরা রুকুকারীর কাছে যাও, সিজদাকারীর কাছে যাও। যেই জায়গার মধ্যে গেলে জিনাকে দেখলে তোমার কলমের মধ্যে আমার আল্লাহর জিকির পয়দা হবে। জিনাকে দেখলে, জিনার চেহারা মোবারক দেখলে তোমার অন্তরের মধ্যে আল্লাহর নবীর প্রেম, নামাজের কথা মনে পড়বে, দুরূদের কথা মনে পড়বে, জিকিরের কথা মনে পড়বে, ভালো কাজের কথা মনে পড়বে। তোমরা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা ওই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আমরা আজকে এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি, হাজার হাজার মানুষ একসাথে হয়েছি। আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, মহব্বত করি। তিনাকে ভালোবাসলে তিনার কথা অনুযায়ী আমরা যদি 5 ওয়াক্ত সালাত, আমরা যদি দুরূদ শরীফ, আমরা যদি জিকির আজকার, আমরা যদি নফল ইবাদত বন্দেগী করতে পারি, এই নফল ইবাদত বন্দেগীর দ্বারা, এই ইবাদতের দ্বারা যদি আমরা আমার আল্লাহকে, আমার নবীকে খুশি করতে পারি, যদি আমরা এই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ এই ফরজের পাশাপাশি যদি নফল ইবাদত বন্দেগীগুলো আমরা করি, আমার আল্লাহ একদিন না একদিন আপনি দেখবেন আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে, আপনার উপর রাজি হয়ে আমার আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে ঘোষণা দিবেন। যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা আমার আল্লাহর বন্ধু, যারা আমার ওলি, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ আল্লাহর ওলি তারা যারা আমার আল্লাহর রঙে রঙিন হয়েছে। সিবহানাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবা। জবান করে বলুন না সুবহানাল্লাহ। আজকে বরকাতার এই লালমনিরহাট হাতীবান্ধা থানার মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি। প্রচন্ড শীতের মধ্যে মাত্র উপস্থিত হয়েছি। আমরা আলেমদের মুখ থেকে, জবান থেকে কিছু কথা শোনার জন্য, আল্লাহর রাসূলের জবান থেকে কিছু কথা শোনার জন্য। এই কথা শুনে যদি আমরা আমল করতে পারি, এই কথা শুনে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, এই ইবাদত যদি আমরা করি,
তাহলে এই জায়গার মধ্যে বসে যদি একটা আল্লাহর নবীর সুন্নতকে যদি আমরা চিন্তা করতে পারি, একটা নফল ইবাদত বন্দেগী যদি আমরা করতে পারি, আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজকের মাহফিলটা হবে সার্থক। জবান করে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জান্নাতের বাগান, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। নবী ঘোষণা দিয়েছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের বয়ান শোনা হয়, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নবীর গুণগান শোনা হয়, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর জিকির করা হয়, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর ইবাদতের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আমার নবীর সুন্নতের কথা বলা হয়, ওই জায়গাটার নাম দিয়েছে আমার নবী জান্নাতের বাগান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা বাবারা, আমার নবী জুরকান আলাল মাহিদ এই কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আমার নবী বয়ান করেন, ও আমার উম্মতেরা, আমি নবী তাদের উপরে বেজার, আমি নবী তাদের উপরে বেজার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বেজার? আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আমি নবীর দুরূদ শরীফ শুনেছেন, আমি নবীর কথা শুনেছেন, আমি নবীর নাম মোবারক শুনেছেন, নাম মোবারক শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়ে না, আমি নবী তার উপরে বেজার। আর আমি নবীর কথা শুনে, আমি নবীর নাম শুনে যেই ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়বে, আমি নবী খুশি হই। আমি নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজকে মরুখাতার জমিনে আপনারা হাজার হাজার মানুষ আসছেন, আমরা সবাই নবীর উম্মত। যেই নবীর উম্মত হতে পেরেছি আমরা বিনা দরখাস্ত, সুবহানাল্লাহ, দরখাস্ত ছাড়া আমরা উম্মত হতে পেরেছি। কারণ এই নবী, আমরা এমন নবী পেয়েছি, আমরা এমন নবী উম্মত, যে নবী উম্মতের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছে, যে নবী উম্মতের জন্য দুইটা দন্ত মোবারক শহীদ করে দিয়েছেন, যে নবী উম্মতের জন্য উহুদের পাহাড়ের মধ্যে কত পাথরের আঘাত খেয়েছেন, কত না খেয়ে জীবন যাপন করেছেন, ওই উম্মতকে আমার নবী ভুলে না। সরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী পেলাম, কেমন নবীর উম্মত হইলাম। আমার ভাইরা বন্ধুরা বাবারা, যে নবীকে সবচাইতে বেশি ভালোবাসে আমার আল্লাহ, স্বীকার করে বলুন সুবহানাল্লাহ। যে নবী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার বরকতের ভাইরা, লালমনিরহাট জেলার ভাইরা বাবারা, খেয়াল করে শুনুন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন। আমার অনেক ভাইরা বলছে আজকে নবীর সম্মান নিয়ে আলোচনা করার জন্য। আমার ভাইরা, আমি দেখে বুঝলাম আপনারা আমার নবীকেও ভালোবাসেন, আমার নবীর আওলাদকেও ভালোবাসেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমরা বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হতে পেরেছি। আর এই নবীর উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ দরবারে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দরবারে দরখাস্ত করেছে, রব্বুল আলামিন
তুমি যে নবীকে এত বেশি ভালোবাসো, যিনাকে এত বেশি মহব্বত করো, যে আরশে আজিমের গেটের মধ্যে ওই নবীর নাম মোবারক, তোমার নাম মোবারকের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যে নবীর আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ এই নবীকে তুমি এত ভালোবাসো, এই নবীকে তুমি এত মহব্বত করো, ও রব্বুল আলামিন, এই নবীর উম্মত হিসাবে আমি নবীকে কবুল করো। আল্লাহ বলেন না 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 না, আমার আল্লাহ একজন নবীর দোয়া কবুল করেছেন, যিনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম।